আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় মিম্বারটি আসলে কার। খোদ ঢাকা শহরে ভোটের মৌসুমে সংসদ সদস্য প্রার্থীগণ শুধু এলাকার পরিচিত মুখ বা এলাকার বাসিন্দা তথা পরম হিতৈষী হিসেবে পরিচয় দিয়ে নন, বরং সরাসরি নিজের দলের নাম, দলের মার্কা, তাকে বা তার দলকে ভোট দিলে কী লাভ হবে এলাকাবাসীর, এ সমস্ত উল্লেখ করে জুমাবারে খুতবার সময় খতিব সাহেবের ঘোষণার মাধ্যমে 5-6 মিনিট বা কোথাও কোথাও তারও বেশি সময় ধরে সরাসরি ভোট চেয়ে গতানুগতিক রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। ঠিক আগের 15 বছর যেমনটি হয়েছে, আবারও সেটি সদর্পে শুরু হয়েছে। পরিবর্তন হয়েছে শুধু মিম্বারে দাঁড়ানো কুশীলবগণের চেহারার। সেকুলার সমাজের মোহাম্মদ নামের প্রায় সকলে যেমন মনে করে থাকেন ধর্মকে কোনো রাষ্ট্র কাঠামোতে ঢোকানো ঠিক নয়, মানে তারা এমতো ধারণা পোষণ করেন যে ধর্মকে উপাসনালয়ে আবদ্ধ রেখে দুনিয়াবী সকল কাজ পরিচালনা করতে হবে আব্রাহাম লিঙ্কনের তত্ত্বমতে। এটাকে তারা ব্যাখ্যা করেন ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বা উদারনৈতিক চেতনার মূল মন্ত্র হিসেবে। খতিব বা ইমাম সাহেবগণ কেন ব্যক্তি স্বাধীনতা নামের এই ঢিলটি হাতে তুলে পাটকেল হিসেবে সেকুলার সমাজের নেতাগণকে ছুড়ে মারেন নিয়ে যাবত, সেই প্রশ্ন রাখি। অর্থাৎ কেন তারা বলতে অভ্যস্ত হলেন না যে ধর্ম যখন তোমাদের জমিনে অচল, তখন ধর্মের জায়গা মসজিদে জমিন তথা রাজনীতি তথা গতানুগতিক গণতন্ত্রের কথা চলবে কেন? কিভাবে এটি চলতে দেয়া যায়? খতিব ও ইমাম সাহেবগণের কাছে প্রশ্ন রাখি, আপনারা কিভাবে গত 15 বছর ভোট প্রচারণার কাজ করে এখন 2025-এ উপনীত হয়েও ক্ষান্ত না হয়ে একই কাজে জড়িয়ে পড়লেন? দেশ স্বাধীন হওয়ার 55 বছর পরে দেশে মসজিদ মাদ্রাসার সংখ্যা বেড়েছে জ্যামিতিক হারে। কুরআন হাদিস শিক্ষা অনলাইন অফলাইনে অনেক সহজতর হয়েছে। মক্কা মদিনার প্রসিদ্ধ সব শিক্ষালয় থেকে শিক্ষিত সাহেবগণ নানা রকম কাজ করছেন, কিন্তু দিনের হালতের বিশেষ কোনো পরিবর্তন আসলে কি হয়েছে? হয়নি। দিন বরং লীলা বোর্ডিংয়ের ইয়াতিম বাচ্চাদের হাত ধরেই চলছে, যাদের জীবন পার হয় এলাকা থেকে সংগ্রহের চাল ডাল দিয়ে। তারা দিনের হক কথা বলার মতো শক্ত শিরদাঁড়া তৈরি করবে কি করে? খেয়াল করে দেখুন, ইংরেজি মাধ্যমের তো দূরের কথা, দেশের একটি বেসরকারি বাংলা প্রাথমিক স্কুলও সাধারণ মানুষের দান দক্ষিণার উপর নির্ভরশীল নয়। অপরপক্ষে সারা দেশে এমপিও বহির্ভূত হয়তো একটি বেসরকারি মাদ্রাসাও পাবেন না যারা হাত না পেতে চলতে পারছে। এই যখন অবস্থা, তখন আলেমগণের কেউ একজন মিম্বারে দাঁড়িয়ে হক কথা বলে ফেলে স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়লে ক্ষমতার কোন চেয়ার থেকে তার হক কথার পক্ষে সায় দিবে? কেউ আসলে দিবে কি? দিবে না। সেলিব্রিটি অনলাইন সাহেবগণের প্রায় সকলে নানান ফেরকায় জড়িত, কেউ কেউ ছোট ছোট দলের অন্তর্গত। দিনের চেয়ে ফেরকা ও দল বা দলের নেতা ও তাদের অনুসারীদের ইচ্ছাই তাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। সুতরাং তারা দিনের সম্পূর্ণ জ্ঞান লাভ করেও সেকুলার সমাজের মানুষের কাছে যেসব কথা অপছন্দ হবে সেগুলো তারা উন্মোচন করেন না। 2023 সালের জুন মাসের শেষ দিকে নরওয়েতে আগাম ঘোষণা দিয়ে প্রকাশ্যে মসজিদের সামনে কুরআন পড়ানো হলো। যে লোকটি শুধু 2 ঈদ ব্যতিরেকে মসজিদে কখনো যায় না, এরকম হাজারো লোক এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে। ঘটনাটির ঠিক পরের জুমাবারে ঢাকার এক অভিজাত, সংরক্ষিত, উচ্চশিক্ষিত, মূলত অবসর জীবনে যাওয়া লোকজনের মালিকানায় থাকা আবাসিক এলাকার প্রধান মসজিদে জুমার সালাত আদায় করলাম, যেখানে শুধুমাত্র একটি বিষয়ে পুরো খুতবা দিলেন খতিব সাহেব, যার বিষয়বস্তু ছিল পরস্পরে হাদিয়া আদান প্রদানের গুরুত্ব। 2 জন প্রসিদ্ধ নাস্তিক এরকম বলেছে যে মাদ্রাসা থেকে বের হয়ে ফি বছর মাওলানাগণ নতুন নতুন মাদ্রাসা খুলে বসেন, সমাজের জন্য গঠনমূলক কোনো কাজে আসেন না বা তারা কোনো কাজ করতে পারেন না। কথাটি তারা ইসলামকে ব্যঙ্গ করেই বলেছে ঠিক, কিন্তু শেষ ফলাফল তো তাদের কথার সাথে হুবহু মিলে যায়। যদি আপনারা সাহেবগণ আপনাদের ছাত্রদেরকে দিনের জ্ঞানের সাথে সাথে দুনিয়াবীর হাল আমলের জ্ঞানে পারঙ্গম করিয়ে জমিন পরিচালনায় সামিল করে মানুষকে দিনের সাথে সেকুলার ধ্যান ধারণা ও নিয়মনীতির পার্থক্যটি বাস্তবে বুঝিয়ে দিতে না পারেন, তাহলে দিন কখনো মসজিদ থেকে জমিনে বের হয়ে আসতে পারবে না। দুঃখের বিষয়, আপনাদের প্রায় সবাই মসজিদের মিম্বার চালাতে পারেন না,
আল্লাহ রসুলের পরিপূর্ণ মাপকাঠিতে। সেখানে আল্লাহর জন্য রাসুলের আখলাক দিয়ে জমিন দখল করবেন কি করে? মুসলিম শরীফের 1905 নম্বর হাদিস বলছে, যে সকল কারি, দানবীর বা শহীদ হিসেবে পরিচিত লোকজন দুনিয়াবি উদ্দেশ্যে জ্ঞান দান করবেন, অর্থকরী দান করবেন বা ধর্মযুদ্ধে জীবন দিবেন, তাদের দ্বারাই জাহান্নাম উদ্বোধন করা হবে। তাই ইমাম এবং খতিব সাহেবগণকে বলবো, আর দেরি নয়, মসজিদের মেম্বারগুলো দখলমুক্ত করে আল্লাহ আর তার রাসুলের কাছে ফিরিয়ে দিন। পরিপূর্ণ কথা বলুন, পুরো হক উন্মোচন করুন। আপনারা বাঁচুন, আমাদেরকেও বাঁচান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।